এদেরকে আর দমানো যাবে না, তার আগেই তারা এই হত্যাযজ্ঞ করেছিল শুধুমাত্র দেশটিকে ধ্বংস করার জন্য। এই ছাত্রদেরকেও হল থেকে, মেস থেকে, বাসাবাড়ি থেকে এই আওয়ামী প্যাসিবাদ শেখ হাসিনার দোসর আইনশৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে আসছিল, গুম করেছিল। মানুষের মধ্যে একটা আতঙ্ক ছিল, মানুষের মধ্যে কিন্তু সেই আতঙ্কটা বছর নেই। ঐক্যটাই হবে আমাদের রাষ্ট্র গঠনের ভিত্তি। আসলে মানুষ কিন্তু এখন অনেকটা স্বতঃস্ফূর্ত, এবং এবছর আমি মনে করি যে বিগত দিনের তুলনায় গত 15 বছর আমরা যে একটা জঞ্জালের মধ্যে ছিলাম, আমরা যে একটা আতঙ্কের মধ্যে ছিলাম, ভয়ের মধ্যে ছিলাম, মানুষের মধ্যে কিন্তু সেই ভয় নেই এখন। এবছর মানুষ কিন্তু এসেছে এবছর স্বতঃস্ফূর্তভাবে, এবং এটাই কিন্তু আমরা চেয়েছিলাম যে এভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসুক। আমাদের যে দিনগুলো আছে, আমাদের শহীদ দিবস, আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবস, আমাদের স্বাধীনতা দিবস, আমাদের বিজয় দিবস, এই সব দিবসগুলো যাতে মানুষ প্রাণ খুলে পালন করতে পারে, এবং এই জাতির যে সূর্য সন্তানরা তাদেরকে মানুষ আবেগের সাথে তাদেরকে স্মরণ করতে পারে, আমরা কিন্তু এমন একটি দিন চেয়েছিলাম, এবং সেই দিনটি কিন্তু এসেছে। এবং দেখেন আজকে মানে মানুষের কিন্তু ঢল নেমেছে এখানে, যেটা আমরা অতীতে কিন্তু এইভাবে দেখিনি। মানুষের মধ্যে একটা আতঙ্ক ছিল, মানুষের মধ্যে কিন্তু সেই আতঙ্কটা বছর নেই। তো এইটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় পাওয়া, এবং এই বিপ্লবের, এই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন ভবিষ্যতে তাদেরকেও কিন্তু আমরা এভাবে স্মরণ করতে চাই, এবং সেটি এদের যে অবদান, একটা স্বৈরাচার পতনের জন্য এরা যে অবদান রেখেছে, সেটা আমি আশা করি ভবিষ্যতে দেশের মানুষ যারা আছে তারা এই সমমর্যাদায় তাদেরকেও স্মরণ করবে। আজকের দিনটি বাঙালি জাতির জন্য আসলে অপূরণীয় একটি ক্ষতির দিন। এটা জাতির জন্য কালো অধ্যায়, কারণ এই দিনে শুধু সাংবাদিক না, যারা আমাদের জাতির জন্য আবেগের ছিলেন বা আগামী বাংলাদেশ গড়ার জন্য যারা নেপথ্যে ভূমিকা রাখবেন, সেই সকল বুদ্ধিজীবীদের এই দিনেই হত্যা করা হয়েছিল। এর পরিকল্পিত একটি হত্যাকাণ্ড ছিল, যাতে বাঙালি জাতি ভবিষ্যতে আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। আপনারা জানেন যে 2 দিন পরেই স্বাধীনতা দিবস, আমাদের বিজয় দিবস। এই বিজয় দিবসের আগে পাক হানাদার বাহিনী বুঝতে পেরেছিল যে এদেরকে আর দমানো যাবে না, তার আগেই তারা এই হত্যাযজ্ঞ করেছিল শুধুমাত্র দেশটিকে ধ্বংস করার জন্য। আমরা হয়তো এই অপূরণীয় ক্ষতি থেকে এখনও উঠতে পারিনি, তবে ইনশাল্লাহ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি বা যেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে আগাচ্ছি, ইনশাল্লাহ আমরা সেটা উতরাবো। তারপরে এই অপূরণীয় ক্ষতি কখনো পূরণের নয়। আমরা এক্ষেত্রে ওই সময়ে বিশেষ করে সাংবাদিকদের লেখনী ছিল অন্যতম একটি হাতিয়ার। সেই সময়ে যারা সাংবাদিকতা করতেন, আমাদের অগ্রজ, তারা সেই ভূমিকাটি রেখেছিলেন বলেই আসলে মূল অগ্রণী ভূমিকায় যে সাংবাদিকরা ছিলেন তাদেরকে হত্যা করা হয়েছিল। 71 সালের 14 ডিসেম্বর যেভাবে পাক হানাদার বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, এই ছাত্রদেরকেও হল থেকে, মেস থেকে, বাসাবাড়ি থেকে এই আওয়ামী প্যাসিবাদ শেখ হাসিনার দোসর আইনশৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে আসছিল, গুম করেছিল। তো আজকে আমরা সেই 71-এর চেতনাকেই আমরা ধারণ করছি। 71 এবং 24 একই চেতনায় আমরা মনে করি আমরা এই দেশকে মেধাশূন্য হতে দিব না। দেশকে যদি দেশ মেধাশূন্য হয়ে যায়, তাহলে আমাদের এই দেশ ভঙ্গুর হয়ে যাবে। আমরা 71-এর সেই বুদ্ধিজীবীদেরকে স্মরণ করছি, পাশাপাশি আমাদের এই 24-এর গণঅভ্যুত্থানে যে সকল ভাইরা শহীদ হয়েছেন, আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম থেকে শুরু করে 1600-র অধিক শহীদ, তাদেরকেও স্মরণ করছি, এবং অনেকে এখনও হসপিটালে কাতরাচ্ছেন, তাদের সুস্থতা কামনা করছি। আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে বৈষম্য থাকবে না, আমাদের মেধাবীদের মূল্যায়ন থাকবে, বুদ্ধিজীবীদের মূল্যায়ন থাকবে। বুদ্ধিজীবীরা যাতে কোনো দলের কোনো দলীয়করণ না হয়, আমরা সেটাও কামনা করি এই নতুন বাংলাদেশে। কারণ আমরা বিগত সময় দেখেছি যে আমাদের যেই সোকল্ড বুদ্ধিজীবীরা ছিল, তারা কিন্তু আওয়ামী লীগের তাবেদারি করেছিল, আওয়ামী লীগের প্রেসক্রিপশনে তারা কথা বলেছিল। দেশের মানুষ যে সুরে কথা বুদ্ধিজীবীদের সুরে কথা বলার সেই সিস্টেম ছিল না। মানে আওয়ামী লীগের আমলে বুদ্ধিজীবীরা
আওয়ামী লীগের প্রেসক্রিপশনের কথা বলেছিল, দেশের জনগণের সুরে বুদ্ধিজীবীরা কথা বলে নাই। তা আমরা এই নতুন বাংলাদেশের 24-এর বাংলাদেশে আমরা দেশের কাছে, দেশের মানুষের কাছে আমরা আহ্বান জানাই যে এই নতুন বাংলাদেশে আমরা সবাই দেশকে ভালোবাসবো, দেশের জন্যই কাজ করব, দেশের মানুষের জন্য কাজ করব। আমাদের একটাই আহ্বান, আমরা দেশে আর কখনোই ফ্যাসিবাদ সৃষ্টি হতে দিব না, ফ্যাসিবাদকে আর কখনো আমরা আসতে দিব না। আমাদের এটাই এই লক্ষ্য 24-এর বিজয়ে। ভবিষ্যৎ একটা আদর্শ রাষ্ট্রে রূপান্তরিত করার জন্য ঐক্যবদ্ধ হওয়া। আমাদের উচিত হলো ইতিহাস বিকৃতি মানে এসব মানে ইতিহাসের ব্যাপারগুলোতে আমাদের ন্যূনতম ঐক্যমত্য প্রতিষ্ঠা করতে হবে। ব্যাখ্যা বিশ্লেষণে কিছু ভিন্ন মত থাকবে, কিন্তু সেটা যেন আমাদের সামগ্রিক ঐক্যে কোনো বাধা তৈরি না করে, এবং ওই ঐক্যটাই হবে আমাদের রাষ্ট্র গঠনের ভিত্তি।